এটা একটা কলমি শাক, কি পরিমাণে যে শাক হইছে দেখছেন, বলার বাহিরে। গাছের মিষ্টি কুমড়া শুকনো মরিচ দিয়ে বাদে দেখেন কতটা লাল দেখা যায়, কতটা লাল আর কি বোঝা যেতেছে, একদম পাকা মিষ্টি কুমড়া। তেলাপিয়া মাছ আর আলু ঝোল। রান্নাবাড়ি করবো গাছের মিষ্টি কুমড়া, আলু, তেলাপিয়া মাছ, আর হলো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর হলো টোকাইয়ের শাক নিয়ে এসেছিলাম। এইভাবে আজকে রান্না বলা আমাদের। আসসালামাইকুম, প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো আজকে কী কী রান্না বাড়া করবো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমত এই যে চুলা ধরিয়ে শাক বসাই দিছি, এই শাকগুলো তুলে নিয়ে আসছিলাম, আজকে একটা ভিডিও বানাইছি, দিব ইনশাল্লাহ দেখবেন। আমাদের এখানে এত পরিমাণে শাক হয়ে থাকে, মানে কয়েকদিন পর পরই আমি শাক উঠাও নিয়ে এসে আবার ভিডিও দিই। আপনারা মনে করবেন যে আমি শাকের ভিডিওগুলো আসলে কি আমার কাছে যেরকম দেখতে ভালো লাগে, আর যারা শাক পছন্দ করেন তাদের কাছে ওই ভিডিওগুলো অবশ্যই আমার মনে হয় ভালো লাগে, অবশ্যই ভালো মনে হয়। এর জন্য আর কি আমি ভিডিওগুলো আমি নিজে করতে ভালো লাগে, আর আপনাদের কাছে পৌঁছাইতেও আমার কাছে ভালো লাগে, এর জন্য ভিডিওগুলো করা আমার। যাই হোক, এখন রান্না করা বসিয়ে দিয়েছি আর কি। প্রথমত এই শাকগুলোকে আমি হালকা সিদ্ধ করে আর কি এই জায়গায় চিপড়ায় নেয়, হাত দিয়ে চিপড়ায় নিয়ে পরে বাগার দিয়ে দেব। শাক নামিয়ে নিয়েছিলাম হালকা সিদ্ধ দিয়ে, আর মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেখে নিব এখন। আমি শাকগুলো ভাজি করে নিচ্ছি, মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছিলো, আমার শাকটা ওই সুন্দর করে ভাজি করে নিলাম। এবার মাছগুলো ভেজে নিয়ে মিষ্টি কুমড়াটা আমি বসিয়ে দিয়েছি, এটা ভাজি করবো। শুকনো মরিচ আর কাঁচামরিচ দিয়ে মিক্স করে দিচ্ছি। আর এখানে যে মাছগুলো ভেজে রাখছিলাম, আর ভাজিটা এখন সুন্দরভাবে হালকা একটু ঢেকে দিব, ওগুলো ভাঙা ভাঙা আস্তে আস্তে থাকবে আর কি মিষ্টি কুমড়া ভাজিটা। এর মাঝে তরকারিটা বসাই দিয়েছিলাম, তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার রান্না করা। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।